জানুয়ারি মাসটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে শীতলতম মাস। তবে এবছরের ব্যতিক্রম নয়, জানুয়ারি মাসটা শীত পড়ছে। আপনি যদি অ্যাভারেজ টেম্পারেচার দেখেন ক্লাইমেট, তাহলে ঢাকার জানুয়ারি মাসের মিনিমাম টেম্পারেচার হচ্ছে 12.7। এবারেও কিন্তু খুব বেশি ফল করেনি, যে আপনার কোল্ড ওয়েভ যে আপনার 10-এর নিচে বলি, 10-এর নিচে কিন্তু নামিনি। খুব বেশি বলবো মানে খুব বেশি নামিনি, কিন্তু সমস্যা হয়েছে কি, যেটা যে তীব্র কুয়াশার কারণে সূর্যের আলোকটা কম আসছে কয়েকদিন, ফলে দিন এবং রাতের তাপমাত্রাটা কমে যাওয়ার কারণে লোকজনের ভিতরে ঠান্ডা লাগার অনুভূতিটা একটু তীব্র ছিল। আর সেই সঙ্গে উত্তরের দিক থেকে কিছু ঠান্ডা বাতাস আসার কারণে রাত্রেবেলায় লোকজন একটু সাফার করছে। ঠিক আছে, এটা হলো মূল কথা। এবারকাও কিন্তু টেম্পারেচারটা ক্লাইমেটেই ফলো করছে। আর হচ্ছে যে আজকে জানুয়ারির 11 তারিখ, এরপরে দেখা যাবে যে জানুয়ারির শেষের দিকে ধীরে ধীরে টেম্পারেচারটা রাইজ করতে থাকবে। তবে এখনই যে শীত চলে গেছে এটা বলাটা ভুল হবে, কারণ হয়তোবা আজকে একটু তুলনামূলকভাবে গরম আছে, কালকেও এরকম থাকার সম্ভাবনা আছে, তারপরে আবার দেখা যাবে যে টেম্পারেচার আর একটু ফল করতে পারে। ঢাকায় কিন্তু দেখেন, যে আপনি যদি ঢাকায় দেখেন, ঢাকায় কিন্তু শৈত্যপ্রবাহের মতো অবস্থা ছিল না, 10-এর নিচে নামেনি, কিন্তু তারপরেও লোকজনের ভিতরে ঠান্ডা লাগার অনুভূতিটা তীব্র ছিল। ঠিক আছে, তো সামনেও আমরা যেটা ধারণা করতেছি যে আগামী 2-3 দিন পরে আবার টেম্পারেচার কিছুটা ফল করবে, তখন আবার ঢাকাবাসীর মুখে আবার একটু ঠান্ডা লাগার অনুভূতিটা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে যদি উত্তরের একটু বাতাস যোগ হয়, তাহলে দেখা যাবে যে আবারও সেই শীতের আমেজটা ফিরে আসবে। আমেজ তো রয়েই গেছে, তারপরে হয়তো বা আর একটু শীতের প্রকোপটা বাড়বে। আমরা ধারণা করতেছি যে হয়তো বা জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে টেম্পারেচারটা ধীরে ধীরে রাইজ করতে থাকবে।